হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃজাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। রান্না বিশেষ করে তো যেটা বড় কাজ সেটা হচ্ছে রান্নার কাজ আর মেয়েকে রেডি করার কাজ। তো সেই কাজ দুটোই হয়ে গেছে। তো মেয়েকে রেডি করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, আর বড় চলে গেছে অফিস। আর ঈশান তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, সৃজা যখন ওঠে তখনই উঠে পড়ে। তো সেই জন্য ওরা চলে যাওয়ার পরেই ঈশানকে ব্রাশ টাশ করে খাইয়ে দিচ্ছে। এখন দেখো ও খাচ্ছে, আর ওকে খাওয়ানোর সময় ওর সঙ্গে একটু খুনসুটি করি। এই সময় আমরা দুজনে মিলে খুব একটু মজা করি, যাতে ওর সঙ্গে একটু সময় দেওয়া যায় এই সময়টা। তো এই দেখো আমি আর একটুখানি খেলছি। আর রোজই এরকম করি, ওরা যখন চলে যায়, বাবা আর মেয়ে যখন স্কুলে আর অফিসে চলে যায়, তখন আমরা একটু খেলাধুলা করি আমি আর ছেলে দুজনে মিলে। তারপরে ওকে স্টাডি করাই, তারপরে আমি একটুখানি কিছু একটা খেয়ে নিলাম ব্রেকফাস্ট। তারপরে দেখো এখন সকালবেলা উঠে না খুব আমলকি উঠেছে, তো তাই রোজ এখন আমলকির রসটা খাবার চেষ্টা করি খালি পেটে। তো আমলকির রসটা খেলে কী হয়, খুব ভালো, শরীরের পক্ষে খুবই ভালো। আর তোমরা চাইলে কিন্তু এই রসটা বার করে কিন্তু চুলেও লাগাতে পারো, এটাও খুব ভালো হয়। তো আমি এটা খাবো। তো একটু এক চিমটে নুন দিয়ে আমি খাই, আমার ছেলেকেও এখন খাওয়াই আর মেয়েকেও খাওয়াই। তো তিনজনে মিলেই আমলকির রসটা খাই। প্রথমে মেয়ে খেতে চাইতো না, কিন্তু এখন বলি দেখ একটুখানি আমলকির রসটা খাওয়ার পর একটু জল খেয়ে নে, দেখবি মুখটা মিষ্টি হয়ে যাবে। তো সৃজাও এখন খায়, আর ঈশানকেও একটু করে দিই। তো তারপরে দেখো ঈশানের খাওয়া দাওয়া হয়ে গেল। এরপর ঈশানকে নিয়ে বসে গেলাম একটু স্টাডি করাতে। আর এখন ওকে কিন্তু রোজই রুটিন অনুসারেই স্টাডিটা করাই, কারণ 2-3 মাস 3-4 মাস বাদেই ধরো ওকে স্কুলে ভর্তি করব। তো সেই জন্যে ভাবলাম চলো ওকে এখন থেকে খানিকটা রেডি করে দেওয়া যাক। বলতে তো অনেক দিন আগে থেকেই শিখে গেছে, কিন্তু লেখার কাজটা সবচেয়ে বড় মানে ঝুঁকি যাকে বলে। আমার ছেলে এই স্টেপটাও এক ধাপ এগোলো এবার থেকে। ও এখন কিন্তু আস্তে আস্তে লিখতে শিখে গেছে, ABCDEF এগুলো ওকে এখন লিখতে শিখেছে, আর চিনতেও শিখছে, আর বলতেও শিখছে। আর বলতে তো শিখে গেছিলাম তোমাদের বললাম, কিন্তু লিখতে শিখিনি আগে। আর এখন কিন্তু বেশ ভালোই দেখছি, যেরকমভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু লিখছে। তো ভাবছি হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম ছেলেকে কি করে লেখা শেখাবো। মেয়েকে যখন শেখানো হয়ে গেছে লেখা টেখা সমস্ত কিছু, মেয়ে তো অনেকটাই ধাপ এগিয়ে গেছে, কিন্তু ছেলেকে কীভাবে শেখাবো সেই চিন্তাটা আমার মাথায় খুব একটা কাজ করছিল। একবার যদি লিখতে শিখে যায়, ঠাকুরের কাছে কামনা করছিলাম। হ্যাঁ, তো ঠাকুর আমার একটু কি বলবো কথা শুনেছে। তো সেই জন্যে ছেলে এখন লিখতে শিখে গেছে। হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে সবাই সব কিছু শিখে যায়, আমরা মায়েরা শুধু শুধুই একটু আধটু ভয় পেয়ে থাকি। তো চলো দেখো ও কিন্তু লিখতে বলতে সবই শিখেছে, আর এখন না ও পড়তেও খুব ভালোবাসে। তো যখন তখনই বই নিয়ে এসে বলে মাম্মা আমাকে স্টাডি করা, পুপু নেই আমাকে স্টাডি করা। এই দেখো সকালবেলাও আজকে স্টাডি করেছে, ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে উঠে। আবার যখন পুপু এসে গেছে তখনও বলছে মাম্মা তুই পুপুকে পড়াচ্ছিস, আমাকে স্টাডি করাবি না? তখন বললাম যা তুই তোর খাতাটা নিয়ে তোকে স্টাডি করাবো। তো যাকে এখন সকালবেলা এই সমস্ত বুকসগুলো পড়ালাম, পড়ানোর কাজটাই আসলে সকালবেলাটা করে নিলাম, কারণ লেখার কাজটা পরে করবো, পুপু এলে করবো এটাই ভেবেছিলাম। কিন্তু তারপরে বললো যখন পড়ানোটা হয়ে গেছে তখন ভাবলাম তাহলে স্টাডি একটুখানি লিখিয়েও নিই। তো দেখো এবারেও খুব চিনতে শিখেছে, বলতে শিখেছে। তো ওকে এখন কিন্তু মোটামুটি এই বুকসটা পুরো শেষ হয়ে গেছে। 1 to 10, অপোজিট ওয়ার্ড, কালার, এই সমস্ত কিছুগুলো বলতেও পারে। আর এই বুকসটা মোটামুটি শেষ। এবারে ভাবছি আস্তে আস্তে হিন্দি অওয়া কখটা শেখাবো। তো যাকে আগে লেখানোর কাজটা যখন শুরু করছি সেটা আগে করি, একটু একটু করে করব। যখন ইচ্ছা আছে ওর তখন তো নিশ্চয়ই উপায় হবে, তাই না? তোমরা একটু আশীর্বাদ করো আমার ছেলে যেন একটু তাড়াতাড়ি লিখতে শিখে যায়। তো চলো এবার ওকে স্টাডি করাচ্ছি। তো তোমরাও কিভাবে তোমাদের বাচ্চাদের সময় দাও, কিভাবে পড়াও আমাকে একটু জানিও, তো আমারও একটুখানি সুবিধা হবে। আর তোমাদেরও যদি কিছু সুবিধা হয়ে থাকে আমার ভিডিও থেকে, তো অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমিও যেগুলো জানি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কারণ বাচ্চাদের পড়ানোটা না খুবই একটু ডিফিকাল্ট, কারণ সহজে আমরা বড়রা যেভাবে সহজে বুঝে যেতে পারি, বললে বুঝতে পারি, কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে পড়াতে হয়, বাচ্চাদের মতো করে শেখাতে হয়। তো সেই জন্য একটুখানি চাপ হয়ে যায়। তো অনেক ছোট থেকেই এদেরকে ছোটদের পড়াই আমি, তো সেই জন্যে একটু এক্সপিরিয়েন্স তো আমার আছেই যে একটুখানি বাচ্চা পড়ানো। তো এই এত একটা গুটকুটে পুটপুটে বাচ্চা পড়ানো কিন্তু এতটাও সহজ নয়।
তো তোমরা যতই ভাবো যে বাচ্চা মানে খুব তাড়াতাড়ি শিখে যাবে, খুব মাথা শার্প হয়, এদের যা বলবে তাই শিখে যাবে, যা বলবে সেটা তো শিখে যায়, কিন্তু লেখানো শেখানো তুমি বলবে লাইন টানতে, ওরা করবে সার্কেল। যাই হোক, ওরা ওদের মতো করে করে, কারণ ওরা খুবই ছোট। তো চলো দেখো আমার ছেলে আস্তে আস্তে নিজে নিজে লিখছে, এটাই অনেক বড়। আমাদের সময় হয়তো এই 2.5-3 বছরে আমরাও হয়তো কখনো লিখতে শিখেছি বলে আমার মনে হয় না। তো দেখো, সবচেয়ে বড় হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি থাকলে না সব কিছুই হয় যাকে বলে। এদের ইচ্ছা শক্তিটা খুবই বেশি দেখছি, আর যাদের ইচ্ছা থাকে না তাদেরকে শেখাতেও কিন্তু বেশ ভালো লাগে। আসলে আমার গলাটা খুব ব্যথা হয়ে গেছে, একটু চা খাচ্ছি, আর ভাবলাম চল, ছেলে এখন এই সময়টা ঘুমাচ্ছে, তো এই সময়টাতে কিন্তু আমি এই সমস্ত কাজগুলো যেগুলো পেন্ডিং থাকে সেই কাজগুলো করে নিই। আর সঙ্গে দেখো ছেলে আজকে কি জানি না, রোজই তো তাড়াতাড়ি উঠে পড়ে পুপুর সাথে, আজকে মনে হয় শরীরটা ভালো নয়, তো সেই জন্যে ও ঘুমাচ্ছে এখন। তো আমি ভাবলাম চলো এই ফাঁকেই আমি কাজগুলো করে নিই, ঘুমাচ্ছে একটু। আর ঠান্ডাটাও কিন্তু বেশ এখানে পড়ে গেছে, আর নভেম্বর হয়ে শেষের দিকে এলো, আর কি এবার যদি ঠান্ডা না পড়ে আর কখন পড়বে, তাই না? তো এইভাবেই ঈশানকে চলছে, ওর পড়াশোনার কাজ চলছে আমার। এবছর সৃজাকেও নতুন স্কুলে ভর্তি করব, তো সেটাও একটা চাপ আছে। এদিকে ঈশানকেও স্কুলে ভর্তি করব, সেটাও ভাবছি। তো দুজনকে কিভাবে স্কুলে দিতে যাব, কিভাবে আনবো, সমস্ত কিছু মাথায় একটা চিন্তাও ঘুরছে আমার মাথায়। আর এবছর ভাবছি ঈশান যখন শিখেই গেছে তখন ওকে বেকার বেকার বাড়িতে রেখে রাখবো কেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়িতে থাকলেও কোনো অসুবিধা নেই, ওকে শেখানো যায়, কিন্তু আমি চাইছি যে যদি স্কুলে যায় না, তো স্কুলে গেলে যে এই হিন্দি বলা, বাচ্চাদের সঙ্গে মেশা, তারপরে হচ্ছে একটু ইংরাজিতে কথাবার্তা বলা, এই সমস্তগুলো কিন্তু ও আস্তে আস্তে বাইরের পরিবেশের সঙ্গে একটু ধাতস্থ হয়ে যাবে। সেই জন্যে দেখো, পড়াশোনা তো শিখেই যাবে, কিন্তু এই যে বাচ্চাদের সঙ্গে এই যে ছোট ছোট সময়গুলো স্পেন্ড করবে, খেলবে বাইরে। আর এখন তো দিদিও স্কুল থেকে দেরিতে আসবে, তো অনেকটাই একা হয়ে যায়, দিদি এলেও খুবই আনন্দ পায়। তো সেই সময়টা যদি ও স্কুলে যায়, আর এখন যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, তো অসুবিধা হয় না, তো নিজেরও ভালো লাগবে, তাই ভাবছি। তো চলো এবার দেখো সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাকে বলে এক ধরনের স্নান টান করে কাজ খানিকটা সেরে তারপরে বেরিয়ে পড়লাম ঈশান আর আমি স্কুলের পথে সৃজাকে আনতে যেতে, কারণ রোজই তো আনতে হয় জানোই। তো দেখো এখনও অটো আঙ্কেল আসেনি, তারপরে অটো এলো, তারপরে আমরা চলে গেলাম, সৃজাকে নিয়ে চলে এলাম। তো সৃজাকে নিয়ে আসার পর সৃজা বললো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্যে সৃজার এক্সাম ছিল আজকে, আর আজকে ছিল ম্যাথ এক্সাম। তো এক্সাম দিয়ে এসে বললো মাম্মা আমি বিজয়ের সাথে খেলবো। তো বিজয় তো হেঁটে হেঁটে আসে ওই দিক দিয়ে, ভেতর দিয়ে পথ দিয়ে, তো সেটা ও অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু বিজয় হয়তো ওর মায়ের সাথে হয়তো কোনো জায়গায় কেনাকাটি করছে বা কিছু, ওই জন্য দেরি হয়ে গেছিলো। তারপর আমি বললাম চ বাবান, 15 মিনিট হয়ে গেল, আর দাঁড়াবো না, এবার ওপরে চল, আমাদেরও তো আসলে আমরা সমস্ত কাজটাই করে আসার চেষ্টা করি আমি, কারণ স্কুল থেকে আসার পর না একটা বিশাল বড় আমার চাপ যায় যাকে বলে। সৃজাকে নিয়ে এসে ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, তারপরে ওকে স্টাডিতে বসানো, তারপরে ঈশানকে খাওয়ানো, তারপরে আবার টাইমে ঘুম পাড়ানো, এই সমস্ত পুরো কাজটা থাকে। তো সৃজা বাড়ি ফেরার পর আমার সত্যি কথা বলতে একটা ফোঁটাও সময় থাকে না, একদম যতক্ষণ না ওরা ঘুমাচ্ছে ততক্ষণ অবধি। তো সেই জন্য দেখো ওর এই সৃজা স্নান টান করিয়ে খেয়ে দিয়ে এবার দেখো স্টাডিতে বসে গেছে। এরপর নেক্সট পরীক্ষা হচ্ছে হিন্দি, তো সেই জন্যে হিন্দি একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি। তো সবই ও মোটামুটি করতে শিখে গেছে, আমার তো খুবই আনন্দ হয় ওকে লিখতে দেখে। তো দেখো ও খুব সুন্দর লিখতে পারে। তবে হ্যাঁ, এখন কি বলো তো একটা অসুবিধা হয়, যেমন দেখছিল মটকা, ট না ঠ, ট না তা, ট আর তায়ের মধ্যে, তয়ের মধ্যে ওর একটা ট তা মধ্যে একটা একটু অসুবিধা হয় দেখি, মানে মটকা লিখে মাম্মা মা ট লিখবো না ত লিখবো ট ট,
তা এরকমভাবে এইগুলোকে অনেক বোঝাতে হবে। আমার ট টা টয় টাব, তা তাই তালা, এসে এরম করে বোঝাতে হয় ওকে আলাদা আলাদা করে। তখনও বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু বাচ্চা তো এখন ওদের এই যে এত ভেঙে ভেঙে বলা উচ্চারণ করা যতই আমরা বলি না কেন, কিন্তু ওরা ওদের মতো করে বোঝে। তো সেই জন্যে ওদের মধ্যে এই অসুবিধাটা থাকে অল্প একটু আধটু, তবে একটু বড় হতে হতে কিন্তু সেটা ওরা বুঝে যায় ডিফারেন্সিটা। তো সেই জন্যে আমি বেশি এখন চাপ দিই না, যে যেটুখানি ও বুঝছে আর ওকে যতটা পারি আমি আমার মতো আর ওর ওর মতো করে বোঝানোর চেষ্টা করি। তারপরে দেখো এখন না একার আকার উকার এই সমস্তগুলো চলে এসে এ কি মাত্রা, আ কি মাত্রা, ই কি মাত্রা, উ কি মাত্রা। তো আমরা যেমন হর্ষ উকার দীর্ঘ উকার বাংলায় পড়তাম, হিন্দির ক্ষেত্রে উ বড়াবালা উ ছোটোবেলা উ বললে স্কুলে বলে যে বড়াবালা উ ছোটোবেলা উ বলে শেখাবেন না, তার বদলে আপনারা উ বলেই শেখাবেন। যেটা বেশি জোরে মাত্রা হয় সেটা হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে দীর্ঘ উকার যেটা বলে সেটা। কিন্তু এদেরকে কিন্তু ঠিক ওরকমভাবে বোঝাই যে তখন তো ওরা বুঝতে পারে দুটোই কোনসি লিখু মাম্মা। তো তাই জন্যে ওকে আমি ছোটোবেলা আর বড়াবেলা এরকম করে শিখিয়েছি। তো সেই জন্যে ও বুঝতে শিখেছে। এবারে এতগুলো মাত্রায় এসে ওর মাথার কাছে হাজির হয়েছে, তখন ওর মধ্যে মাম্মা ফুল কনসিবালা হে বড়াবেলা ইয়া ছোটোবেলা এরকম টাইপের অসুবিধাগুলো মাঝে মাঝে হয়। তবে হ্যাঁ, প্র্যাকটিস করাতে করাতে আর পড়তে পড়তে লিখতে লিখতে ও এগুলোও কিন্তু অনেকটা শিখে গেছে। এরপরে দেখো আমাদের সন্ধেবেলায় চলে এসেছে, টিফিনের মধ্যে এসছে হচ্ছে মোমো। তো ওর বাবা এনেছে চিকেন মোমো, তো সেই চিকেন মোমো বার করছি খাবো বলে। আর এখানে এত ঠান্ডা পড়েছে যে যাকে বলে যে মুড়ি সুড়ি দিয়ে বিছানায় বসে থাকলেই হয়, কিন্তু সেসব করলে তো চলবে না, বাকি কাজগুলোকেও করতে হবে। তো সেই জন্যে দেখো মোমো তো খাওয়া হয়ে যাবে যাকে বলে। গরম গরম মোমো আনলে আর কে না খেতে ভালোবাসে। আর তোমরা কারা কারা মোমো খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই জানিও। আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য বাজার এসে গেছে, আর বাজারের মধ্যে চলো এসে গেছে হচ্ছে নানান ধরনের মাছ এসছে আর এসছে 2-3 রকমের মাছ যাকে বলে, আর এসছে হচ্ছে চিকেন। এটা হচ্ছে আমাদের এক সপ্তাহ বাজার বলতে পারো। তো এই এক সপ্তাহ যায় না যাকে বলে, যাকে তবুও এক সপ্তাহই বলি, 2-3 দিন গেলেও অনেকটাই যায় আর কি যাকে বলে। তো দেখো এরকম চিংড়ি মাছ, কারণ রাত্রিবেলা না ভেজ খাবার থেকে আমরা এরকম মাছ দিয়ে কিন্তু বেশিরভাগ খাই। কখনো কখনো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করলাম, কখনো চিংড়ি মাছের কারি করলাম, কখনো ধরো এই যে ঘুষো চিংড়ি এনেছে, ঘুষো চিংড়ি দিয়ে বড়া দিয়ে আলু দিয়ে ঝাল খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে তো বলো। আজকে রাত্রিরের মেনুতে কিন্তু আজকে ওটাই করব, ঘুষো চিংড়ি দিয়ে আলু দিয়ে ঝাল করব আর রুটি। আর এই দেখো চিকেন এসছে, চিকেনটা ভাবছি কালকে করব। আর সবজির মধ্যে বেশিরভাগ সবজি আছে, তবু কয়েকটা ছিল না, যেমন শিম একটুখানি বললাম শীতে শিম উঠেছে, শিম নিয়ে আসবি, পেঁয়াজ, শিম আর রসুন, বেগুন, বিনস এগুলো হচ্ছে আজকে এনেছে। আর বাকি শাক টাক না আছে, কারণ রোজ রোজ একটা বড় আঁটি শাক আনলে আমাদের 2-3 দিন হয়ে যায়। কারণ শাক টাক সেরকম কেউ খেতে ভালোবাসে না, খেলে আমি একটু খাই আর মেয়ে একটু খায়। আর সকাল সকাল ওর বাবা তো শাক নিয়ে যেতেই চায় না অফিসে, বানালেও নেয় না। তো সেই জন্যে কখনো কখনো দিয়ে দিই জোর করে, যে একটু খাওয়া ভালো বলে সেই জন্যে। তো এইভাবেই হলো। তো চলো টাটা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।